সুখ বনাম শান্তি, ভাঙা কুড়ে ঘরের অমূল্য সম্পদ। আমি দেখি, প্রায়শই দেখি, যারা অসৎ পথে চলে তাদের জীবন মসৃণ, টাকা আছে, বিলাসিতা আছে, তারা হাসে, পার্টি করে। আর যারা সৎ তারা কষ্টে, সংগ্রামে। তাহলে সৎ হওয়ার লাভ কি? কোথায় লাভ? কিন্তু আরও দেখি, অসৎ মানুষের চোখে শান্তি নেই, সবসময় অস্থির অস্থির। আর সৎ মানুষটি হয়তো গরিব, কিন্তু তার ঘুম গভীর, অমূল্য। তাহলে মানুষের বেশি প্রয়োজন কি, সুখ নাকি শান্তি? আর অল্পতে তুষ্ট থাকার অভ্যাস, সেটা কি দিয়ে কাজ হয়? বলো, আমাকে বলো। তুমি একেবারে সঠিক প্রশ্ন ধরেছ। এটাই জীবনের মূল কুঁড়ি, মূল। সুখ হলো বাহ্যিক উদ্দীপনা, নতুন গাড়ি, দামি খাবার, প্রশংসা। এগুলো আসলে খুশি, কিন্তু গেলে খুশিও যায়। আর শান্তি আভ্যন্তরীণ অবস্থা, যখন মনের ভেতর অশান্তি নেই, অনুশোচনা নেই, ভয় নেই। একটা ভাঙা কুড়ে ঘরের কথা ভাবো, দেওয়ালে ফাটল, বৃষ্টি চুইয়ে পড়ে, কিন্তু যে মানুষ ঘুমায়, যদি তার মন শান্ত থাকে, যদি সে জানে সে সৎ পথে উপার্জন করেছে, কারোর অধিকার লুণ্ঠন করেনি, তাহলে সেই কুড়ে ঘরেও ঘুম অমূল্য। আর 5 তলা বাড়ির মালিক অসৎ পথে টাকা করেছে, তার ঘুমের ওষুধও কাজ করে না। তাই শান্তির মূল্য সুখের চেয়ে অনেক বেশি। অল্পতে তুষ্ট থাকার অভ্যাস এটাই শান্তি দেয়। যখন বুঝবে তোমার প্রয়োজন অতি সামান্য, খাওয়া, ঘুম, ভালোবাসা, লোভ কমে, টেনশন কমে। গরিব মানুষের ঘরে সুখের অভাব থাকতে পারে, কিন্তু শান্তির অভাব নেই, কারণ তারা জানে কিভাবে অল্পকেই যথেষ্ট ভাবতে হয়। এই শিক্ষাই প্রকৃত বুদ্ধিমত্তা। মনে রাখো, অহংকারের চিকিৎসা কবরস্থান ও হাসপাতালের নীরব শিক্ষা। আমার মধ্যে অহংকার কাজ করে মাঝে মধ্যে। যখন কিছু অর্জন করি, পকেটে টাকা আসে, মনে হয় পৃথিবী আমার পায়ের নিচে। ভাবি আমি ছাড়া এটা হতো না, আমি বড় মানুষ। কিন্তু ঘুমাতে যাই, তখন মনে হয় আমি আসলে কে? এই অহংকার কি করে দমন করব? কবরস্থানে যেতে চাই না, কিন্তু মন বলে সেটাই সমাধান। বলো, কি করব? অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটা সেই আগুন যা নিজেই নিজেকে পুড়িয়ে ফেলে। কিন্তু এর চিকিৎসা আছে, সহজ। কবরস্থানে ঘুরে এসো, হাসপাতালে ঘুরে এসো। কবরস্থানে লাখ লাখ মানুষ ঘুমিয়ে, তাদের অনেকেই ছিল তোমার চেয়ে ধনী, ক্ষমতাবান, সুদর্শন। তারা আজ মাটির নিচে। পাশে নেই টাকার স্তূপ, নেই গাড়ি, নেই ঠেতাব। তারা আজ সবাই সমান, সবাই। আবার হাসপাতালে যাও, মানুষ মৃত্যুশয্যায়, বয়স মাত্র 30-35। তারা কি অহংকার করছে? না, তারা প্রার্থনা করছে আরও একটি নিঃশ্বাসের জন্য। এই দৃশ্যগুলো মনকে নরম করে। তুমি যতই বড় হও, মনে রেখো তুমি এই পৃথিবীতে স্বল্প সময়ের মেহমান। আজ আছো, কাল নেই। যে মানুষ এটি উপলব্ধি করে, তার মাথায় অহংকার আসে না, কারণ সে জানে এই শরীর, সম্পদ, ক্ষমতা সব আমানত, যে কোনো মুহূর্তে ফিরিয়ে নেওয়া হতে পারে। তাই প্রতিদিন সকালে বলো, আমি কিছুক্ষণের অতিথি, বিনম্র থাকাই আমার শ্রেয়। এই চিন্তা অহংকারকে চিরতরে বিদায় দিবে। বিদায়, চিরতরে। সৎপথের মূল্য আর অল্পতে তুষ্টির মহামন্ত্র। সৎপথে চলতে গেলে ঠকতে হয়, লোকসান দিতে হয়, আর অসৎরা দ্রুত এগিয়ে যায়, কম সময়ে বেশি টাকা। তাহলে সৎ থাকার এত জোর কেন? সৎ থেকে পকেট খালি থাকলে তার কি দাম? আর অল্পতে তুষ্ট থাকার অভ্যাস তা কি উচ্চাকাঙ্ক্ষাকে মেরে ফেলবে না? আমি কি বড় কিছু করতে পারবো না? তোমার প্রশ্নে বিভ্রান্তি আছে, গভীর। সৎ থাকা মানে অলস থাকা নয়, উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ নয়। সৎ থাকা মানে সঠিক উপায়ে উচ্চাকাঙ্ক্ষা পূরণ করা। পৃথিবীতে লাখ লাখ প্রাণী, শুধু মানুষ রোজগার করে। অন্য কোনো প্রাণী অনাহারে মরে না, প্রকৃতি খাবার দেয়, কিন্তু মানুষ তার অসীম লোভ, কখনো পেট ভরে না। এটাই সবচেয়ে বড় অদ্ভুততা। সৎ পথে উপার্জন কঠিন, ধৈর্য লাগে, কম্প্রোমাইজ লাগে, অপেক্ষা লাগে, কিন্তু সেই উপার্জনের বরকত অন্যরকম। মিথ্যা, প্রতারণা, কারোর অধিকার হরণ, সেই টাকা সুখ দেয় না, ঘুম কেড়ে নেয়, শান্তি ধ্বংস করে। আর অল্পতে তুষ্টি মানে ক্ষুধার্ত থাকা নয়, অপ্রয়োজনীয় বিলাসিতায় সময় ও অর্থ নষ্ট না করা। অল্পতে তুষ্ট থাকতে শেখো, তুমি সঞ্চয়ী, সংযমী। সেই সংযম বড় বিনিয়োগের সুযোগ দেয়। মনে রেখো, সত্য মানুষকে শেষ পর্যন্ত শান্তি দেয়। তুমি ঠকবে, কিন্তু অন্তর বলবে আমি ঠিক ছিলাম। এই কথাটি যত বড় শান্তি দেয়, টাকা দিয়ে কেনা যায় না, কখনো না। নেগেটিভিটির ভয়াবহতা ও সেই কয়েদির ঐতিহাসিক ঘটনা। আমি ভাবি, চিন্তাভাবনা কি এত বড় কাজ করে? পজিটিভ থাকো, এটা কি শুধু মুখের কথা? নেগেটিভ চিন্তা কি শরীরের উপরও প্রভাব ফেলে?
তুমি যে কয়েদির গল্প বললে, শুধু সুই স্পর্শ করানো হয়েছিল অথচ মারা গেল, এটা কি সত্যি? যদি সত্যি হয়, চিন্তার শক্তি অকল্পনীয়। হ্যাঁ, বাস্তব ঘটনা। মনোবিজ্ঞানে নোসিবো এফেক্ট, নেতিবাচক বিশ্বাসের ধ্বংসাত্মক প্রভাব। কয়েদিকে বলা হয়েছিল বিষাক্ত সাপ কামড়াবে, চোখ বেঁধে শুধু সুই দিয়ে খোঁচা, কিন্তু তার বিশ্বাস এত প্রবল, শরীরে বিষের প্রতিক্রিয়া, রাসায়নিক পরিবর্তন, সে মারা গেল। এর মানে কি? মানুষ যেটা বিশ্বাস করে, শরীর সেটা তৈরি করে। তুমি সারাক্ষণ ভাবো আমি পারবো না, রোগ হবে, জীবন শেষ, তাহলে অবচেতন সেই অনুযায়ী কাজ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, মানসিক চাপ বাড়বে। আর পজিটিভ চিন্তা শরীরে ডোপামিন, সেরোটোনিন বাড়ায়, সুস্থ, শক্তিশালী করে। নেগেটিভিটি শুধু মন খারাপের কারণ নয়, শারীরিক অস্তিত্বও গ্রাস করে। সোশ্যাল মিডিয়ায় হাজারো নেগেটিভ কন্টেন্ট অজান্তেই মস্তিষ্ক দুর্বল করে। তাই বলে দেখবো না তা নয়, সচেতনভাবে পজিটিভ কন্টেন্ট বেছে নাও। মোটিভেশনাল বই পড়ো, ভালো মানুষের বক্তব্য শোনো। নেগেটিভ ভাবনা পঙ্গু করে, আর পজিটিভ ভাবনা সৃষ্টিকর্তার সেরা সংস্করণ বানায়। মনে রাখো, এই সত্য মনে রাখো। আশেপাশের মানুষের প্রভাব, পজিটিভ সার্কেল বেছে নাও। আমি পজিটিভ থাকতে চাই, কিন্তু আশেপাশের মানুষ নেতিবাচক কথা বলে এখন আর সময় নেই, এটা সম্ভব না, আমাদের দিয়ে হবে না। আমি তাদের প্রভাবে নেতিবাচক হয়ে যাই। কি করব? বদলাতে পারি না। এই পরিবেশে কিভাবে পজিটিভ রাখবো নিজেকে? তোমার সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞান বলে সামাজিক প্রভাব আমাদের চিন্তাভাবনার 80% নিয়ন্ত্রণ করে। তুমি 10 জন খারাপ মানুষের মাঝে থাকলে ভালো থাকতে পারো না, আবার 10 জন ভালো মানুষের মাঝে থেকেও খারাপ থাকা যায় না। সার্বজনীন সত্য। যাদের সাথে সময় কাটাও, তারা মস্তিষ্কের মিরর নিউরনে প্রভাব ফেলে। তাদের আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি অজান্তেই তোমার মধ্যে প্রতিফলিত হয়। তারা অভিযোগ করে, সমস্যা দেখে, আশা ছেড়ে দেয়। তুমিও ধীরে ধীরে সেই ঝোঁকে পড়বে। তাই নিজেকে ঘিরে রাখো পজিটিভ, উচ্চাকাঙ্ক্ষী, কর্মঠ মানুষ দিয়ে। বাস্তব জীবনের বন্ধু, অনলাইনের মোটিভেশনাল কমিউনিটি। মনে রেখো, যে গাছে পচা ফল থাকে, গোটা ফল পচে যায়। তাই দূরত্ব বজায় রাখো নেতিবাচক মানুষদের থেকে, যদি তারা পরিবর্তন না হয়। আর নিজের মধ্যে পজিটিভ চিন্তা এলে তুমি নিজেই তাদের উদাহরণ হয়ে উঠবে। হয়তো তারাও একদিন পাল্টাবে। বিশ্বাস রাখো। তুলনা করো নিচের দিকে, কৃতজ্ঞতা শেখো। ফেসবুক খুলি, দেখি বন্ধু নতুন গাড়ি কিনেছে, আরেকজন বিদেশে ঘুরছে, আরেকজন কেরিয়ারে উঁচুতে। আমার নিজেকে ছোট মনে হয়, জীবন অকৃতার্থ মনে হয়। কিন্তু তুমি বলো উল্টো দিকে তুলনা করতে, যারা আমার চেয়ে নিচু পর্যায়। এটা কি নিজেকে সান্ত্বনা, আত্মতৃপ্তি? বলো, সত্যি বলো। এটা আত্মতৃপ্তি নয়, কৃতজ্ঞতার চর্চা। সকালে ঘুম থেকে উঠে দেখো, প্লেটে খাবার, মাথায় ছাদ, হাঁটতে পারো, দেখতে পারো। এসব কি কম পাওয়া? পৃথিবীতে লাখ লাখ মানুষ রাস্তায় ঘুমায়, দিনে একবেলা খাবার জোটে না, রোগে শয্যাশায়ী। তাদের সাথে তুলনা করলে জীবন কত সহজ, সুন্দর। কিন্তু সবসময় ওপরের দিকে তাকালে শুধু অভাব দেখো, হতাশায় ভরিয়ে দেয়। নিচের দিকে তাকানোর অর্থ অলস হওয়া নয়, এটা বলে তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। সেই কৃতজ্ঞতা থেকে শক্তি নিয়ে আরও ভালো কিছু চেষ্টা করো। বিজ্ঞান বলে কৃতজ্ঞ মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ, রক্তচাপ কম, দীর্ঘজীবী। তাই তুলনা করো, কিন্তু সঠিক দিকে। আর মনে রেখো, যারা নিচের মানুষদের সাহায্য করে তারাই প্রকৃত মহান। মহান সৃষ্টিকর্তার ভালোবাসার কঠিন চিহ্ন, ঘোড়ার দৌড়ের অনন্য উপমা। জীবনে কঠিন সময় আসে, মনে হয় সৃষ্টিকর্তা কি আমাকে পছন্দ করেন না? আমি তাকে ডাকি, প্রার্থনা করি, তবু কেন এত কষ্ট? তুমি ঘোড়ার উদাহরণ দিয়েছ, মালিক ঘোড়াকে কষ্ট দেয় রেস জেতানোর জন্য। শুনে কিছুটা শান্তি পাই, কিন্তু পুরোপুরি বিশ্বাস হয় না। ঘোড়া জানে না সামনে কি, কিন্তু আমি জানি আমি কষ্ট পাচ্ছি। বলো, কেন এত কষ্ট? তোমার অনুভূতি স্বাভাবিক, অত্যন্ত। কষ্টের মুহূর্তে বোঝা কঠিন, এটা ভালোর জন্য। কিন্তু ঘোড়ার উদাহরণ প্রাসঙ্গিক। ঘোড়া কঠিন প্রশিক্ষণে মনে করে মালিক ভালোবাসে না, কিন্তু রেসের দিন প্রথম হয়, বিজয়ীর মুকুট পড়ে, সবাই প্রশংসা করে, তখন কষ্টের দিনগুলো অর্থবহ হয়। সৃষ্টিকর্তা তার পছন্দের মানুষদের ঠিক সেভাবে প্রশিক্ষণ দেন। তিনি চান তার বান্দা দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় বিজয়ী হোক। তোমার কষ্টের মাত্রা যত বেশি, বুঝে নিও সৃষ্টিকর্তা তোমার ওপর তত বেশি আস্থা রেখেছেন। তিনি কখনো কারো ওপর এমন বোঝা চাপান না যা সে বহন করতে পারে না। এটা তার সরাসরি প্রতিশ্রুতি। তাই ঘোড়া যেমন মালিকের ওপর বিশ্বাস রাখে, তুমিও তার ওপর বিশ্বাস রাখো। কষ্ট তোমাকে ধ্বংস করছে না, তৈরি করছে, শক্তিশালী করছে, চ্যাম্পিয়ন বানানোর জন্য প্রস্তুত করছে। তাই হতাশ হয়েও না, বিশ্বাস রাখো, সময় হলে সব ঠিক। তোমার ভেতরের শক্তি,
তোমার পজিটিভ বিশ্বাস। শেষ পর্যন্ত আমি কি পজিটিভ থাকতে পারবো? জীবন যতই খারাপ, সমস্যা যতই বড়, আমি কি সত্যি এই ভাবনা অনুশীলন করে বাঁচতে পারবো? সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে সব ঠিক হবে। আমি কি শান্তি পাবো? বলো। শান্তি পাবে যদি সিদ্ধান্ত নাও। তুমি পৃথিবীতে বড় সমস্যা নিয়ে আসোনি, আর সমাধান ছাড়াও যাবে না। তোমার সমস্যা যত বড় মনে হয়, তোমার সমাধানের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। এটা সৃষ্টিকর্তার প্রতিশ্রুতি। তোমার কাজ বিশ্বাস ধরে রাখা। খারাপ সময় নিজেকে বলো এটাও কেটে যাবে। কেউ ছোট করলে বলো আমি তার চেয়ে ওপরে। দুশ্চিন্তা ঘিরে ধরলে বলো এটা মেঘ, সূর্য আবার উঠবেই। পজিটিভিটি মুখের কথা নয়, মানসিক প্রশিক্ষণ। নেগেটিভিটি শরীরে বিষ তৈরি করে, পজিটিভিটি শরীরে অমৃত তৈরি করে। নিজেকে পজিটিভ মানুষের মাঝে রাখো, পজিটিভ বই পড়ো, পজিটিভ ভিডিও দেখো। কষ্ট হলে সৃষ্টিকর্তার কাছে ফিরে যাও। তিনি তোমার কথা শোনেন, কান্না দেখেন। ভালো মানুষের জীবনেই কষ্ট বেশি, কারণ সৃষ্টিকর্তা তাদের বেশি ভালোবাসেন। এই চিন্তা মাথায় রাখলে কষ্ট সহজ হয়। জীবন সংক্ষিপ্ত, কিন্তু বিশ্বাস, ধৈর্য, পজিটিভিটি দিয়ে বাঁচলে সেই জীবন হয় অসাধারণ মহাকাব্য। শেষ কথা, বিশ্বাস রাখো, সময় পরিবর্তনশীল। রাতের পর দিন আসবে, দুঃখের পর সুখ আসবেই। নিজেকে তৈরি রাখো, নিজেকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো। নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজের হাতে নাও, তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি পারবে, সত্যি পারবে।